ব্রাজিল আবারও হ্যাক্সা মিশনের জন্য ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছে। এটা ব্রাজিল ফ্যানদের যত বেশি ফানে শোনায়, এটা আরও বেশি রিয়েলিস্টিক। সেটা হচ্ছে ব্রাজিল আবারও ব্রাজিল 6 নম্বর বিশ্বকাপের জন্য ওয়ার্ল্ড কাপটা খেলতে নামতেছে। এটা রিয়েলিটি। বারবার 6 নম্বর বিশ্বকাপের জন্য খেলতে নেমে তারা 7 আপ এবং 6 আপ এই ধরনের ব্যাপার স্যাপার হচ্ছে, কিন্তু নো, এখন রিয়েলিটি মেনটেন করে ব্রাজিল আবারও 6 নম্বর বিশ্বকাপ খেলতে যাচ্ছে। অ্যাজ আর্জেন্টিনা ফ্যান, মেসি ফ্যান, আমি কখনোই ব্রাজিলকে ডেনাই করছি না এবারের ওয়ার্ল্ড কাপের মধ্যে, কারণ তাদের একটা মাত্র নেম, যে নেমটা তাদের দলটাকে পরিবর্তন করে দিতে পারে, দি নেম কার্লোস আনচেলত্তি। কার্লোস আনচেলত্তি এমন একটা কোচ, যে কোচের অধীনে যদি একটা গাধাও থাকে, সেই চিতাবাঘের মতন হয়ে যেতে পারে। এটা কার্লোস আনচেলত্তির ক্যাপাবিলিটি আছে, এবং ক্যাপাবিলিটি আছে নয়, তিনি রীতিমতন এটা করে দেখায় ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে। আমি একটা কথা বলি, ভিনিসিয়াস জুনিয়র বানানোর সব থেকে বড় কারিগর যদি কয়েকজন থাকে, তার মধ্যে অন্যতম একজন কারিগর কার্লোস আনচেলত্তি। তিনি রিয়াল মাদ্রিদে থাকাকালীন ভিনিসিয়াস জুনিয়রকে সেই আপনার ইম্যাচিউর ভিনিসিয়াস জুনিয়রকে দেখছে, তিনি ভিনিসিয়াস জুনিয়রকে ম্যাচিউরিটির মধ্যে আনছে। তারপর রদ্রিগো হইতেছে আপনার কার্লোস আনচেলত্তির ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ফুটবলারদের মধ্যে একজন। ট্রাম্প কার্ড ছিল রীতিমতো কার্লোস আনচেলত্তির রিয়াল মাদ্রিদের মধ্যে। সাবস্টিটিউট বলেন, যখন বলেন তখন যেরকম করে চাইছে রদ্রিগো সেরকম করে রেজাল্টটা আনে দিছে। এবং এই রদ্রিগোকে আপনার ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে ফেমাস করার পিছনে যেই কোচটা একমাত্র ভূমিকা পালন করছে, সেটা আপনার এই যে কার্লোস আনচেলত্তি। এত বেশি ট্যাকটিক্যালি তাকে ইউজ করাইছে। এটা, আমি বার্সেলোনা ফ্যান, আমি রিয়াল মাদ্রিদের খেলা ফলো করি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে রদ্রিগোর যে ইফেক্টিভ পারফরমেন্স, এগুলা কেউ কখনো বলতে পারবে না। তো এখন একটা বিষয়ের মধ্যে আসি, এটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ল্ড কাপটা জিতার জন্য এই কোচ কি করতে পারেন। আমি বলি, এই কোচটার মধ্যে এমন একটা জায়গায় তিনি এসে কোচিংটা করাচ্ছেন, যেটা হচ্ছে আপনার ফুটবলের খনি বলে, প্লেয়ার তোলার যেটা খনি, ওইটাই হচ্ছে ব্রাজিল। ওয়ার্ল্ড ফুটবলের যেই উর্বর জমিগুলো আছে, তার মধ্যে ব্রাজিল হচ্ছে অন্যতম একটা জায়গা, যেটার থেকে ট্যালেন্টেড ফুটবলার প্রত্যেক দিনে দিনে জন্মায়। এটা আপনাকে মানে বাস্তবতা মেনে নিতে হবে, এটা রিয়েলিটি। এটা কার্লোস আনচেলত্তি 6 নম্বর বিশ্বকাপের জন্য যে স্কোয়াডটা পাবলিশ করছে উইথ নেইমার, এখানে নেইমার থাকা না থাকার থেকে বড় বিষয় হচ্ছে যে নেইমারের অ্যাবসেন্টে দলটা কেমন করতেছে, ওইটার একটা বড় প্রমাণ আপনি পানামার বিপক্ষে ব্রাজিলের খেলাটা দেখলে আপনি বুঝতে পারছেন। এই যে এই দলটাকে উইথ নেইমার উইথআউট নেইমার সাকসেস রেশিওটা কেমন হয়, কার্লোস আনচেলত্তি সেটা খুব ভালো মতন দেখাই দিল। নেইমার এবারও ওয়ার্ল্ড কাপে জাস্ট মানে ইন্ডিভিজুয়াল পারফরমার্স হিসেবে তাকে কাউন্ট করা হয় না, অ্যাজ এ সাপোর্টিভ ফুটবলার হিসেবে তাকে এখানে কাউন্ট করা হয়েছে। এটা 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 100% ট্রু। এবং কার্লোস আনচেলত্তি কখনোই একজন প্লেয়ারের উপরে, ইন্ডিভিজুয়াল পারফরমারের উপরে ভর করেন এই ধরনের দল গঠন করবে না। আর কার্লোস আনচেলত্তি নেইমারকে খুব ভালো মতন করেই জানে, তিনি অত বেশি ফিটও নন, তিনি যতটুকু ফিট তাকে ততটুকু কাজে লাগাবেন। আমার মনে হয় না কার্লোস আনচেলত্তি নেইমারকে নিয়ে এই জায়গায় একটা মাত্র রিস্কও তিনি নেবেন। নো, এটা প্রশ্নও আসে না। 6 নম্বর বিশ্বকাপ জিতার ক্ষেত্রে যেই বড় ভূমিকা পালন করবে, সেগুলো হচ্ছে ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাকিং লাইনের প্রত্যেকটা প্লেয়ার। আপনার ভিনিসিয়াস জুনিয়র, আপনার এই যে অ্যান্ড্রিক, রাফিনিয়া, ক্যাসেমিরু, মার্কিনিউস, তারপরে আপনার এই যে আপনার কি বলে এটাকে, প্যাকিউয়াটা, ওরা এই দলটার জন্য ভূমিকাটা পালন করবে 6 নম্বর বিশ্বকাপ খেলার ক্ষেত্রে। কিন্তু রেজাল্টটা কেমন আসবে, রেজাল্টটা যদি হিসাব করা হয়, এই রেজাল্টটা আসার ক্ষেত্রে কোচের ট্যাকটিক্সটাই সব থেকে বড় কাজে দিবে। 2014 পরে ব্রাজিল যতগুলো বিশ্বকাপ খেলছে, মেইন স্কোয়াড থেকে ব্যান্সের স্কোয়াড ছিল আরও বেশি হাইপস। আপনি দেখেন মেইন স্কোয়াডের ফুটবলাররা মাঠের মধ্যে পারফরমেন্স করতে পারতেছে না, কিন্তু ব্যান্সটাকে গরম করে তিনি বসায় রাখছেন। তার একটা উদাহরণ দেখেন না আপনি, 2018 বিশ্বকাপের মধ্যে, 2022 বিশ্বকাপের মধ্যে ব্যান্সের স্কোয়াড দিয়ে যদি মূল দলের সাথে খেলানো হয়, তাহলে দেখা যাচ্ছে ব্যান্সের স্কোয়াডটাই উইন হবে। এই ধরনের একটা দল গঠন করতো প্রত্যেক বছরই, এই ধরনের একটা ধারাবাহিকতার অভাব ছিল। কিন্তু কার্লোস আনচেলত্তি এই ভুলটা করবেন না, এটাই সব থেকে ব্রাজিলের প্লাস পয়েন্ট। এই প্লাস পয়েন্টের কারণে ব্রাজিল এবারে ওয়ার্ল্ড কাপে আগিয়ে থাকবে। এবং এই জায়গায় আপনি কোনোভাবে ব্রাজিলকে ডেনাই করতে পারবেন না। আপনি দেখেন ব্রাজিলের স্কোয়াড যেটা স্ট্রেন, যেটা শক্তি, এই শক্তির মধ্যে আপনার প্রপারলি
আপনার এই যে কোচের 6 নম্বর বিশ্বকাপটা জেতার জন্য আপনার অভিজ্ঞতার যেই খেলোয়াড়গুলা, আপনারা দেখেন যে ক্যাসামিরো, মার্কিনিউস, অ্যালিসন, আলেক্সান্দ্রো, ওরা তো যথেষ্ট, ফাবিনিও, তারাও যথেষ্ট এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্স ফুটবলারগুলোকে নিয়ে যখন মাঠের মধ্যে নামবে তখন ব্রাজিলের রেজাল্টের মধ্যেই পরিবর্তন আসতে বাধ্য, এবং তারা 6 নম্বর বিশ্বকাপ জিততে পারবে কিনা সেটা সেটা বলছি না, তবে ওয়ার্ল্ড কাপটার ডেডিকেশন লেভেলটা থাকবে অন্য লেভেলের, যেটা ব্রাজিলের ফ্যানরা আগের ওয়ার্ল্ড কাপগুলোতে কখনোই দেখেনি। হ্যাঁ, গত বিশ্বকাপের মধ্যে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কিন্তু দুর্ভাগ্যবশত ব্রাজিল সে জায়গায় সাকসেসফুলি কোনো রেজাল্ট আনতে পারে নাই। এবারে ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তাদের জন্য, এবং কার্লোস আনচেলত্তি এই দলটাকে পরিবর্তন করে ফেলবে যতদিন সময় আছে। এই সময়গুলোর মধ্যে আপনি দেখেন পানামার বিপক্ষে 10টা সাবস্টিটিউট, এক্সপেরিমেন্টাল গেম। এটা অনেকে বলতেছে এটা 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 ম্যাসিভ একটা এক্সপেরিমেন্টাল গেম ছিল ব্রাজিলের জন্য, এবং তিনি বোঝাতে চাচ্ছেন তার দলের প্রত্যেকটা প্লেয়ারই তার জন্য ইম্পর্টেন্ট, নট অনলি ব্যান্সের জন্য প্লেয়ার তিনি সিলেকশন করেন নাই, তিনি মাঠে খেলানোর জন্যই প্লেয়ারগুলোকে সিলেকশন করছে, এবং 6 নম্বর বিশ্বকাপ আনার জন্য ব্রাজিলের ফ্যানদের যেটা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য তিনি এবারে বিশ্বকাপটা খেলতে যাচ্ছে। এটা বাস্তবতার সাথে আপনাকে মানতে হবে। এবারে ওয়ার্ল্ড কাপে ব্রাজিল আনএক্সপেক্টেড কোনো কিছু করতে যাচ্ছে, যেটা কিনা আগের ওয়ার্ল্ড কাপে মানে ফুটবল বিশ্ব দেখা নাই। এটা ব্রাজিলের কাছ থেকে আমরা এবারে আশা করতে পারি। শুধুমাত্র নেইমার নয়, নেইমার ছাড়া আরও অনেকেই আছে এবারে ব্রাইট পারফরমেন্স ব্রাজিলের হয়ে করবে, এটা দেখার অপেক্ষায় আমরা।